বিষয় সন্ধ্যার পূর্বে সুনেরা জুবাইরকে বাইরে কথা বলতে পাঠানো হয়। সূর্যের তেজ এখনও বিদ্যমান। সাথে বেরোয় উমায়ের, তাহুরা, আফিয়া, ইমন এবং তার ছোট ভাই বোন। পুকুর পাড়ে ভিড় করে সকলে। সুনেরার হাসিতে মুক্ত ঝরে। সে জানত না ভালোবাসার পূর্ণতা খুব সহজে পাবে। আল্লাহর নিকট মেয়েটা বারংবার শুকরিয়া আদায় করছে। তাদেরকে ঘিরে ইমন এবং বাকিরা আড্ডা দিলে তাহুরা ব্যস্ত তার ফুলের গাছে পানি দেওয়ায়। উমায়ের আপাতত চারিদিকে দেখছে। তাহুরাদের একা বাড়ি, গাছগাছালিতে ভরপুর, বেশ পরিচ্ছন্ন। পুকুর পাড়ের ঠিক বিপরীতে অনেক ফুলের সমাহার, সবটাই তাহুরার প্রিয়। উমায়ের গাড়িতে হেলান দেওয়া হলেও দৃষ্টি তার সরলতার প্রেয়সীতে আবদ্ধ। তাহুরা তার ফুল গাছের পরিচর্যাকালে তার নিকট আসে সায়ন আয়মা। আয়মা তাকে জিজ্ঞাসা করে, আপু, একটা গোলাপ নিব আমি। ছোট এখনো, বড় হলে অবশ্যই দিব। খুব সুন্দর রং হয়, একদম লাল। তাহুরা হাসিতে উমায়ের দুনিয়ায় জেগে উঠে সহস্র আলোর মিছিল। সায়ন হাত দুদিকে নাড়িয়ে জবাব দেয়। ওয়াও। উমায়েরকে এগুতে দেখে তাহুরা অনেকটাই বিচলিত হয়। স্যার এখন তার অন্য আত্মীয় হতে যাচ্ছে, কিভাবে সম্মুখীন হবে সেই মানুষটার? আড়ষ্ট হচ্ছে তাহুরা। হাত হতে পানির মগ পড়ে যায়। আফিয়া ভাবে উমায়ের তাদের নিকট আসছে। উৎসুক ভঙ্গিতে নিজেকে পরিপাটি করলে মনে আধার নামে তার। উমায়ের তাহুরার নিকট স্থির হয়। আফিয়া প্রথমে বিস্ময় মুখে তাকালেও পরে তাদের কথোপকথনে শুনে শান্ত হয়। একটা গোলাপের চারা লাগবে, আমারটা শেষ, বাতাসে ভেঙেছে। উমায়ের সহজে বলে। উমায়ের প্রকৃতিপ্রেমী, সাথে তার প্রিয় গাছ এবং ফুল। সেই ভেবে বাকিরা নিজেদের কাছে মন দেয়। উমায়ের তাহুরার কথায় আর ঘাটেনি। তাহুরা উঠে দাঁড়ায়। দৃষ্টি তার উমায়ের বুকে স্থগিত। উপরে উঠানোর সাহস নেই। কিছুক্ষণ থেমে তাহুরা জবাব দেয়। সেই গাছে ফুল হতো? হতো। ছোট্ট উত্তর উমায়ের। আচ্ছা, কিনে দিব স্যার। কি সাবলীল ভাব তাহুরার। উমায়ের হেসে ওঠে, দুলে তার সর্বাঙ্গ। তাহুরার উৎসুক মন, উৎসুক নজর, ঘাড় উঁচু হয় অনেকটা উমায়েরকে দেখে। এই যেন অন্য উমায়ের, অন্য মানুষ। বুকে ধাক্কা লাগে তাহুরার। শীতলতা হানা দেয় অন্তরে। শুভ্র শার্টে আবৃত মানবটা অদ্ভুত সুদর্শন ঠেকল তাহুরার নিকট। এক পল দুই পল কত পল চেয়ে রইল তাহুরা জানে না। হঠাৎই গম্ভীর হয়ে উমায়ের মুখশ্রী খুব গম্ভীর গলায় বলে, এটা কলেজ? স্যার কে? তাহলে কি বলবো? তাহুরা প্রশ্ন করে। তুমি জানো? উমায়ের দু পকেটে হাত দিয়ে দাঁড়ায়। আয়মা যেন তাদের সব কথা শুনেছে। সে অকপটে তাহুরাকে বলে, ভাইয়া বলবে। ভাই? পূর্ণ হয় না তাহুরার বাক্য। এর পূর্বে উমায়ের জবাব দেয়। তাহলে? কে? তুমি জানো? উমায়ের ঘাড় ফিরায়। তাহুরা অনেকক্ষণ ভাবে। তার ভাবান্তর মুখশ্রী ঠিকই উমায়ের দেওয়া স্টুপিড রূপসীর সাথে মিলে যাচ্ছে। দুজনের দৃষ্টি মিললে ভাবুক তাহুরা জবাব দেয়। বুঝছি না তো। বুঝতে পারলে একটা মেসেজ দিও। যতদিন উত্তর দিবে না ততদিন চারা নিব না। যতদিন চারা নিব না ততদিন তোমার আপুদের বিয়ে পেছনে যাবে। আপু চাই বিয়েটা জলদি হোক। উত্তরটা জলদি দিও। আমি তেমন একটা মোবাইল চালাই না। ভেরি গুড। কিন্তু শুধু আমাকে মেসেজ দেওয়ার জন্য চলাবে, তাহলে ফলাফল ভুগবে। আজ রাতের ভেতর উত্তর দিলে ভালো হয়। উমায়ের বাড়ির ভেতর ঢুকে তাহুরা সেদিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয় কেবল। মনে বিশাল ভাবনা। যতটুকু আয়ত্তে এসেছে, আপুর দ্রুত বিয়ের জন্য এই ধূর্ত মানবকে আজ রাতে উত্তর পাঠাতে হবে। উমার ভাইয়া গরুর মাংস খায় না তাহুরা, ওর অ্যালার্জি আছে। নিজ খাওয়ার মাঝেই সবটা খেয়াল রেখেছে আফিয়া। উমায়ের প্রতি তার আলাদা দরদ প্রকাশ করছে বারংবার। তাহুরা নিজের হাতটা যেমন বাড়িয়েছিল উমায়ের প্লেটের দিকে, ঠিক তেমন আবার গুটিয়ে নেয়। উমায়ের খাওয়া থামায়। প্লেটে দৃষ্টি আবদ্ধ রেখে জবাব দেয়। এক পিস দিলে চলবে। আবারও খেতে আরম্ভ করে উমায়ের। তাহুরা ভীত। গরুর মাংস দিবে নাকি দিবে না এই নিয়ে দ্বিধা। একে তো আফিয়া বলল উমায়ের অ্যালার্জি আছে, আবার উমায়ের সজ্ঞানে গরুর মাংসের একটা পিসের জন্য আবদার করছে। কি করবে সে? চুপ দাঁড়িয়ে থাকা তাহুরার পানে উমায়ের ঘাড় বাঁকিয়ে তাকালে মেয়েটার দ্বিধান্বিত মুখশ্রী অবলোকন করে। দাও। প্লেট সামান্য চেপে দেয় সে তাহুরার দিকে। তাহুরা চামচে এক টুকরো তুলতুলে গরুর মাংসের টুকরো প্লেটে দেয়। উমায়ের নিঃশব্দে খাওয়াতে মন রাখে। আফিয়া আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রয়। উমায়ের তাকে নিচু করার জন্য এলার্জির কথাও ভাবেনি। এমন ঘৃণা করে সে আফিয়াকে। দৃষ্টি ঝাপসায় আসে তার। খুব করে আফসোস করে উমায়ের, কেন তার চাচাতো ভাই হলো।
খাবার সমূহের মাঝে প্রায় সবটাই তাহুরার রান্না করা। মেয়েটা রান্নার কাজে পটু, হাত দারুণ তার। সকলে খাবারের ছলে তাহুরার প্রশংসা করে। তাহুরা, শিউলি, তাহুরার মামি এটা সেটা এগিয়ে দিচ্ছে সকলকে। মেঘলা বেগম চুপচাপ খেলেও তার নজর ছোট ছেলের অবয়বে। এই বাড়িতে আসার পর হতে উমায়ের না ব্যস্ততা দেখিয়েছে, না কোনো ভনিতা দেখিয়ে চলে গিয়েছে। সুন্দরভাবে এই বাড়িতে হজম হচ্ছে তার ছেলে। সন্দিহান এই বিষয়। ঘুরে ফিরে মেঘলা বেগম তাহুরাকে অবলোকন করে। তার ছেলের এমন স্থায়ী থাকা যদি তাহুরা হয়, তাহলে এমন পরিবর্তনের মেঘলা বেগম বেজায় খুশি। তাহুরা মেয়েটাকে অদ্ভুতভাবে নিজের মনে হচ্ছে মেঘলা বেগমের। অমায়িক ব্যবহার, আকর্ষিত মুখশ্রীর মেয়েটা অন্তরে দাগ কাটে মহিলার। ঘোর কাটে মেঘলার যখন তাহুরা মাছের মাথার পিস মেঘলার প্লেটে দেয়। পুরোটা শেষ করবেন আন্টি, ধীরে সুস্থে খাবেন, দরকার হলে আমি কাটা বেছে দিব। তাহুরা মিষ্টি হাসে। গালের দুধারে সৃষ্ট গর্তের কারণে ঝলসে যায় মেঘলার নজর। কি অপরূপ হাসি মেটার। মেঘলা বেগম হাসি বিনিময় করে। আচ্ছা ঠিক আছে। রাতে খাবার পর্বের সমাপ্তি হলে তাহুরা চটজলদি মিষ্টি জাতীয় খাবার পরিবেশন করে। বসার ঘরে উমায়ের প্রথম যায়। বাকিরা খেয়ে হালকা হাঁটাচলা করছে ঘর জুড়ে। তাহুরার ঘরটা বেশ পরিপক্ক, গোছানো। নিজের খাওয়ার কথা ভুলেছে তাহুরা। বসার ঘরে চড়া ছোট আকৃতির টেবিলে রাখে রসমালাইয়ের বাটি। জন কয়েক এসে বসছে বসার ঘরে। সবাই নিজেদের মাঝে কথায় মগ্ন। ইমন সাহায্য করছে খাবার সকলের হাতে হাতে দিতে। কাকতালীয়ভাবে আজ উমায়ের নিকট বারবার যেতে হচ্ছে তাহুরাকে। এই যে এখনো রসমালাইয়ের বাটিটা এগিয়ে দিচ্ছে সে উমায়ের হাতে। দৃষ্টি মিললে উমায়ের তীক্ষ্ণ দৃষ্টি বাদ যায়নি তাহুরার নজর হতে। বাটি নিয়ে ঝাঁঝালো, তবে ধীর কণ্ঠে সে বলে ওঠে, এই মুহূর্তে খেতে যাবে, ইমন আছে সবার জন্যে। কাজ আছে তো। তাহুরা ভাবলেশীন বলে। উমায়ের কড়া চাহনিতে ভস্ম হয় মেয়েটা। উমায়ের এহেন কাণ্ড যত্ন ধরে আহ্লাদ করতে চাইছে তার বেপরোয়া মন। বাটি তোমার মাথায় ভাঙবো, এখনই যাও। রুদ্ধস্বর উমায়ের। অন্তর নড়ে যায় তাহুরার। ইতিমধ্যে সবাই এসেছে বসার ঘরে। তাহুরাকে তার মা ইশারায় ডাকে। কাছে গেলে মাও বলে, খেয়ে নে, আমার শরীর খারাপ করবে। তাহুরা মাথা নাড়ায়। খিদে না লাগলেও এখন উমায়ের ধমকে তার খিদে যেন আকাশ সম। যাওয়ার পথে পুনরায় অজানা কারণে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে। উমায়ের তার পানে তাকিয়ে দৃষ্টিজোড়া বুঝেনি তাহুরা। মাথা নত করে ছুট দেয় খাবার ঘরে। তাহুরা ভীষণ ধীরে ভাত খায়। সে খাওয়া অবস্থায় সকলে যাওয়ার প্রস্তুতি শুনতে পায় আলগোছে। সুনারা এসেছে তাকে ডাকতে। এখনো তাহুরার অর্ধেক ভাত বাকি। হাত ধুয়ে উঠে পড়ে সে। মেঘলা বেগম দুই বোনকে জড়িয়ে ধরে আবদারের সুরে বলে, কাল জানাবো কবে বিয়ের তারিখ ঠিক করতে আসবো। সুনেরা লজ্জা পায়, তবে তাহুরা হাস্যোজ্জ্বল। আন্টি দিনের বেলায় আসবেন। আপনি তো পুকুর ঘাটে গেলেন না আমাদের। আসবো মা। মেঘলা বেগম হাত বুলায় তাহুরার মাথায়। বসার ঘরে সবাই বিদায় জানালেও অনুপস্থিত উমায়ের। তাহুরা ছটফট ভঙ্গিতে এদিক সেদিক তাকায়। ফলাফলের উন্নতি নেই। মেঘলা বেগম শিউলির সাথে আলাপ সারছে। দিলরুবা, তাহুরার মামি, নানি সমেত ব্যস্ত। সুনায়রা তাহুরার হাত ধরে বলে, বাইরে চল, তোর ভাইয়া বাইরে। মুন্সি মিয়া জয় এবং আলমের সঙ্গে মেয়ের ভালো দিক তুলে ধরার চেষ্টায় মোক্ষম সুযোগ পেয়ে বেরিয়ে যায় দুই বোন। তাহুরার উঠানের মধ্যবর্তী দাঁড়ানো উমায়ের গাড়ি। সে তার ভাইয়ের সাথে কিছু নিয়ে বিতর্কে জড়িয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। নিবরাস, আফিয়া, ইমন অন্যদিকে। তাহুরা বুঝলেও দুই ভাইয়ের আলোচনায় ঢুকতে তারা সাহস পাচ্ছে না। তবে সুনেরা এত সব বুঝে না। জুবাইরকে কিছু বলার আছে, তাই বোনের হাত টেনে সেদিকে যায়। কিছুটা দূরত্ব থেকে তাহুরা শুনতে পায় উমায়ের প্রত্যেকটা শব্দ। আমার গাড়িতে আফিয়া উঠতে পারবে না মানে পারবে না। আর কয়বার বলবো বলো তো? তুমি জেদ করলে যেও না আমার গাড়িতে। আফিয়াকে নিয়ে বাবার গাড়িতে ওঠো। উমায় রাখছিস কেন ভাই? জুবাইর ইতস্তত। আমার রাগ থেকে জিজ্ঞেস করো। উমায়ের বিরক্তিতে চোখ কুচকে নেয়। এর মাঝে উপস্থিত হয় দুই বোন। সুনেরা বিনা দ্বিধায় জুবাইরকে বলে ওঠে, তুমি বাসায় গিয়ে সোজা আমাকে ফোন করবে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দুই ভাই তর্ক থামায়। উমায়ের পেছন ফিরে সম্মুখে তাকায় না। জুবাইর হাসি চেষ্টা করে আওড়ায়, দেবজান। এই শরমের মাথা খেয়েছ? ভাই বোন সামনে। লজ্জায় নেতিয়ে যায় সুনেরা। তাহুরা অবাক। ভাইয়া আপুকে নিশ্চয়ই খুব বেশি ভালোবাসে। নিঃসন্দেহে তার আপু ভাগ্যবতী। সুনেরা চুপচাপ উমায়েরকে বলে, ভাইয়ার কি হলো? রেগে কেন? আবার আসবেন কিন্তু আমাদের বাসায়।
উমায়ের সম্মুখে ফিরে তাহুরা ঘাড় উঁচিয়ে লোকটাকে দেখে। কম পাওয়ারে শুভ্র আলোতে উমায়ের থমথমে চেহারা দৃশ্যমান। রেগে আছে তাহুরা নিশ্চিত। সে রাগী চেহারার লোকটা ঠোঁট নাড়িয়ে চোখ না হাসিয়ে অধর প্রসারিত করে। আসবো ভাবি, না এসে উপায় কই? হ্যাঁ এসো। সুনেরা জবাব দেয়। তাহুরা পর্যবেক্ষণ করে উমায়েরকে। লোকটার হাসি দুই ধরনের, একটা সন্ধ্যা সময়কালের প্রাণোচ্ছল হাসি, আরেকটা এখনকার গম্ভীর হাসি। দুই হাসিতে লোকটাকে দুই রকম লাগে দেখতে, কিন্তু অন্তরে ফুল সৃষ্টির ন্যায়। উমায়ের যেই তাহুরার পানে চোখ নামাতে গেল, তাহুরা দৃষ্টি ফেরায় অন্যদিকে। উমায়ের দেখে তার মনের হত্যাকারীকে। জলজল করছে মেয়েটার অবয়ব। এই হালকা আলোটা মেয়েটার সামনে ফিকে। আফিয়া আবদার না করে এই মেয়েটা আবদার করুক তার গাড়িতে ওঠার জন্যে। উমায়ের নিঃসন্দেহে অনুমতি দিবে, পারলে নিজ কোলে উঠিয়ে বসাবে। আফিয়ার কথা ভাবতেই উমায়ের ফের চটে। গাড়ির দরজা খুলে উঠে পড়ে। তার দেখা দেখি নিবরাস গাড়ির নিকটে আসে। তাহুরাকে হেসে বলে, বাঙালি আত্মীয়রা বিদায়কালে ঘন্টা দুয়েক কাটিয়ে দেয়, দেখ না এখনো আসছে না। আসবে, তুই কার সাথে যাবি? তাহুরা প্রশ্ন করে। আমার ভাইদের সাথে। ও আফিয়াপু তোদের সাথে যাবে না? তাহুরার প্রশ্ন শেষ হওয়ার সময়কালে এসে পড়ে ভেতরের মানুষজন। নিবরাস গাড়িতে উঠতে উঠতে বলে, জানি না, উমার ভাই চটেছে, ওকে বকেছেও। আমার বোনের কি হয়েছে খোদা জানে, উমার ভাই হুদায় কাউকে বকে না। তাহুরা জবাব দিতে পারেনি। উমায়ের শব্দ করে গাড়ি স্টার্ট করে। সুনেরার হাত ধরে পেছনে যায় খানিকটা। আফিয়া উমায়ের গাড়িতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বাবাদের সাথে অন্য গাড়িতে ওঠে। প্রথমে তাদের বাড়ি হতে বেরিয়ে যায় উমায়ের গাড়ি, পরপর বেরিয়ে যায় তাদের অন্য গাড়িটিও। মায়ের সাথে দুই বোন মিলে মধ্যরাত অবধি কাজ খতম করে। তাহুরাদের বাড়ির মেহমান ছেলে পক্ষ যাওয়ার পরপরই বিদায় জানায়। সুনেরা আগে ভাগে রুমে যায়। ফোন বাজছে তার। তাহুরা বাবা মায়ের বিছানা গুছিয়ে দিচ্ছে। মায়ের পায়ের ব্যথা বেড়েছে। তার বাবা শিউলির পায়ে মালিশ করা অবস্থায় বলে, কাজ বেশি করেছে আমার ছোট মেয়ে, আর ব্যথা করছে তার মায়ের পায়ে। মুন্সির আহ্লাদে বলা কথায় তাহুরা খিলখিল করে হাসে। মোটেও না বাবা, মা সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না। মুন্সি মাথা নাড়ে। শিউলি সন্তুষ্ট। তার জামাইয়ের এমন খুনসুটি কথাবার্তা সে খুশি হলে তবে শোনা যায়। নিশ্চয়ই মুন্সি মেয়ের প্রস্তাবখানায় বেজায় খুশি। এমন পরিবার আমাদের মেয়ের জন্য আসবে আমি ভাবিনি কোনোদিন। শিউলির সন্তুষ্টি। আল্লাহ মালিক, আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন। তাহুরা শুকরিয়া আদায় করে অন্তরে। আল্লাহর দোয়া কবুল করেছে তার। পরিবারের সকলে সন্তুষ্ট। রুমে ফিরে সে। সুনেরা কথা বলছে ফোনে। তাহুরা বোনকে প্রাইভেট সময় দিতে বসার ঘরে যায়। অত্যাধিক ক্লান্ত থাকায় সোফায় ঘুমিয়ে পড়ে সে। ভুলে যায় উমায়ের বলা শর্তটুকু। নির্ঘুম রাত কাটে উমায়ের। তাহুরা মেসেজ দেয়নি তাকে। আজ শুক্রবার, কলেজ নেই। সাত সকালে তন্দ্রাসক্ত উমায়ের আবারও মোবাইল দেখে। না, মেসেজ নেই কোনো। মেয়েটাকে ধমক না দিয়ে ভুল করেছে সে। মাথাটা দপদপ করছে। আশা জিনিসটা বড় খারাপ। একবার আশা করলে সে আশা পূরণ না হলে অন্তরে ক্ষত হয়। আক্রোশে উমায়ের শোয়া থেকে উঠে। ঘুমের প্রয়োজন তার। উদম শরীর ঢাকে সে শার্ট দ্বারা। এলোমেলো পা ফেলে রুম হতে বেরোয়। দ্বিতীয় তলার সিঁড়ির নিকটে গিয়ে থামে। হাত ছাড়ে মাকে। মা, রং চা দাও মা। মেঘলা বেগম রান্নাঘরে ছিলেন। ভোর হতে মহিলা সংসারের কাজে নামে। হেল্পিং হ্যান্ড থাকলেও মহিলা নিজের পরিবারের জন্য খাবার নিজ হাতে রান্না করে। বাড়ির সকলে আবার সদা ভারী নাস্তা খায়। উমায়ের মায়ের শব্দ না পেয়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। রান্নাঘর হতে সামান্য দূরত্বে দাঁড়িয়ে ফের বলে, মা। উমাইর, ডাইনিং এ বস, আসছি। মাথা ধরেছে, চা দাও। উমায়ের হাঁটতে আরম্ভ করে। রান্নাঘর হতে ভালো ব্যবধানে ডাইনিং রুম। সেথায় চেয়ার পেতে বসলে ঘরে সার্ভেন্ট এসে নিউজ পেপার দিয়ে যায় উমায়েরকে। উমায়ের কয়েক পাতায় চোখ বুলায়। মেজাজ বিগড়ে আছে। তাহুরাকে সামনে পেলে কাঁদিয়ে অস্থির করবে। উমায়ের বড্ড উৎসুক ছিল মেসেজের জন্যে। দুহাতে সে মাথা চেপে ধরে। মায়ের কণ্ঠে উমায়ের ফের বলে, অগোছালো চুলে আঙ্গুল বুলায়, বিড়বিড় করে শুধায়, মেসেজ না দেওয়ার বদলে কান্না করবে তুমি? আমি করবো তোমাকে কান্না, মাথা মোটা একটা। পরক্ষণে তার অন্তর শীতল হয়। মেয়েটা তাকে কি বলে সম্বোধন করবে এটা ভেবে হৃদয়স্থলে ঝড় ওঠে। ভারী মাথার মস্তিষ্কে ভেসে ওঠে গত দিনের তার সাথে কাটানো মুহূর্তগুলো। চায়ের কাপ এবং প্লেট ভর্তি বিস্কিট রাখে মেঘলা বেগম। চেয়ার পেতে বসে। আপাতত খা এগুলো, নাস্তা হবে একটু পর। এত জলদি উঠেছিস কেন? কোথাও যাবি? ঘুম যাসনি?
চোখ লাল দেখাচ্ছে। উমায়ের গরম চায়ের কাপে চুমুক দেয়, বিস্কিট নেয়। ঘুমাতে পারিনি, মাথা ধরেছে। ও, কেন ধরেছে? বিশেষ কোনো কারণ? কাল কিছু হয়েছে আমার ছেলের? মুখ টিপে হাসে মেঘলা। কেন? কাল কিছু হওয়ার কি? উমায়ের খেতে ব্যস্ত। কি জানি বাবা, জুবাইরের শালি কিন্তু ব্যাপক আদুরে। কেমন লক্ষ্মী মেয়েটা। কি বলো? কেমন লক্ষ্মী? ঠাট্টা করে উমায়ের। তুই দেখিসনি? দেখার কথা ছিল। ছেলের পুনরায় প্রশ্নে বোকা বনে মেঘলা বাহুতে চড় দেয় আলতো হাতে। ফাজলামো করিস? মায়ের চোখ থেকে ফাঁকি দেওয়া অসম্ভব। মায়ের চোখে সব আসে। দেখে রাখো, তবে সময় আমাকে সাপোর্ট করবে। ঘুমাবো দেখি। এক শ্বাসে পানি শেষ করে উমায়ের লম্বা কদমে সম্মুখে অগ্রসর হয়। মেঘলা ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে ছেলের পানে। ছেলেটা তার বিশাল ইঙ্গিত দিয়ে গেল। সাথে যোগ হলো অন্য এক বড় দায়িত্ব। আদরের ছেলের জন্য এই দায়িত্বটা পালন করা এখন জীবনের অন্যতম লক্ষ্য মেঘলা বেগমের। উমায়ের তন্দ্রা ছুটে ঠিক দুপুর 1টায়। চারিদিকে মিষ্টভাষী খুতবা। ধরফড়িয়ে বাথরুমে যায় উমায়ের। তাড়াহুড়োয় গোসল সেরে পাঞ্জাবি জড়িয়ে নামাজে যায়। নামাজ শেষে দেখা হয় ভাইয়ের সাথে। মসজিদ তাদের এলাকার, হেঁটে আসা যাওয়া করা সহজ। জুবাইর ভাইয়ের সাথে হাত অবস্থায় সুনায়রার সহিত কথা বলে। প্রথমত উমায়ের জানতে পারে নিবরাজ আর তার পরিবার নানা বাড়িতে, তাই আজ তারা ডেট ফিক্সড করতে কবে যাবে সেটা জানাবে না, 2 দিন পর সময় নির্ধারণ করে তাদের খবর দেওয়ার। সাথে উমায়ের স্পষ্ট শুনে তার ভাই গাড়ি কিনবে, সঙ্গে যাবে হবু ভাবি। ফোন রেখে জুবাইর ভাইকে বলে, তোর গাড়িতে একটু লিফট দিবি? আমার বউ আর শালি যাবে সাথে। এমন ফর্মালিটির কি আছে? হঠাৎ এমন চেঞ্জ? উমায়ের সরাসরি প্রশ্ন করে জুবাইর। আমার শ্বশুর বাড়ির লোক, তোর আবার যদি সমস্যা হয়? কাল যা বকা দিলে আফিয়াকে, আমার শালিকে এমন বকাতে যাবে না। হেসে বলে, দেখা যাক। আফিয়া আর তোমার শালি এক না, আফিয়ার হাবভাব নষ্ট। উমায়ের পাঞ্জাবির পকেটে হাত গুজে। আফিয়ার সাথে সমস্যা কি তোর জানি না, কিন্তু আমার শালি একদম সহজ সরল একটা মেয়ে। সে আগে কোনোদিন আমার সাথেও ভালো করে কথা বলেনি। এই যে কাল দেখা হলো তখন যা কথা বললো। ভাইয়ের কথায় উমায়ের বিড়বিড় করে। ভালো করেছে। পরক্ষণে সে ভাইকে বলে, লাঞ্চের পর বেরোবো তবে। ঠিক আছে। জুবাইর জবাব দেয়। সকাল হতে ভেবে অস্থির হয়েছিল তাহুরা কি নাম দেওয়া যায় উমায়েরকে, তাই মেসেজ পাঠানো হয়নি তার। রাতও কাটে তার ঘুমে। এখনও মেয়েটা ভেবে যাচ্ছে তৈরি হওয়ার অবস্থায়। বোন বলেছে একটু বের হবে জুবাইরের সহিত, সঙ্গে জানিয়েছে 2 দিন পর খবর দিবে কবে তারা বিয়ের ডেট দিতে আসবে। সুনায়রা বোনকে ছাড়া যেতে চায় না, বাধ্য হয়ে তাহুরা যাচ্ছে। পাছে যদি বোন কষ্ট পায়। শেষমেশ তৈরি হয়ে মোবাইল হাতে বসে বিছানায়। বোনের বিয়ে নিয়ে ব্যাপক চিন্তিত তাহুরা। যেভাবে হোক বোনের বিয়েতে কোনো বাধা আসতে দিবে না। 2 দিন সময়টা তাহুরার জন্য পিছিয়েছে কিনা এই নিয়েও ভাবনা তার। একটা নাম কল্পনা করতে চেয়েও পারছে না। ধূর্ত, চালাক, গম্ভীর, রাগী, সুদর্শন, ঘুরে ফিরে এগুলোই মাথায় আসছে। এমন নাম দিলে উমায়ের আস্ত রাখবে না তাহুরাকে। অতঃপর না পারতে একটা কথা ভাবে, নামটা উত্তম মনে হয়। কোনো রিস্ক নেই। হোয়াটসঅ্যাপে গিয়ে উমায়েরকে খুঁজে বের করে সালাম দিয়ে মেসেজ পাঠায়। উমায়ের লাস্ট সিন দেখাচ্ছে 3টা 20, 4 মিনিট আগে অ্যাক্টিভ ছিল সে। ফোন রেখে তাহুরা তার বোনকে গত রাতের চেপে থাকা প্রশ্ন উগলিয়ে বলে, উমায়ের স্যারকে তুমি আগে থেকে চেনো? হ্যাঁ, কেন চিনব না? কিন্তু ও তোর কলেজের স্যার ছিল এটা জানতাম না। উমায়ের ভাইয়া অনেক ট্যালেন্টেড আর আত্মনির্ভরশীল। বাবার বিজনেস থাকা সত্ত্বেও জব বেছে নেয়। সুনায়রা উত্তর দেয়। তাহুরা আচমকা অবাক হয়ে প্রশ্ন করে, জুবাইর ভাইয়া অনেক শান্ত, কিন্তু উমায়ের স্যার ওনার বিপরীত কেন? এই যে যেমন আমরা, তুই শান্ত হ। এই যে যেমন আমরা, তুই শান্ত আর আমি রাগী। ছোট ছেলেদের জিদ বেশি থাকে। উমায়ের ভাইয়া নাকি একবার রেগে গিয়ে গাড়ির আয়না ভেঙেছিল কলেজ পড়া অবস্থায়। আবারও জবাব দেয় সুনায়রা। সবটা তার জুবাইর হতে শোনা। হায় আল্লাহ! অবাক হয় তাহুরা। কাছাকাছি এলে জুবাইর ফোন করে সুনায়রাকে। মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে দুজন। গেটের কিছু দূর দাঁড়িয়ে গাড়ি ঘোরাতে সহজ হয়। উমায়ের ড্রাইভিং সিটে, পাশে জুবাইর। 2 বোন পেছনে উঠে বসে। সুনায়রা সালাম দেয় উমায়েরকে, তাহুরা সালাম দেয় তার হবুতুলা ভাইকে। কুশল বিনিময় করা অবস্থায় নিজেদের গন্তব্যে ছুটে তারা। গাড়ির শোরুমের সম্মুখে গাড়ি থামলে নেমে যায় 4 জন। জুবাইর তাহুরাকে প্রশ্ন করে,
এইখানে যাবে নাকি উমায়ের সাথে সামনে রেস্টুরেন্টে বসবে? আমার সাথে থাকুক তহুরা। সুনেরা বলে। উমায়ের নীরব দর্শক। তার ধারণা তাহুরা রাজি হবে না। বোন আর বোনের জামাইয়ের একা সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে বসতে চাইবে। হলো তা। তাহুরা ডান হাত নাড়িয়ে বোনকে জবাব দেয়। তোমরা যাও, আমি রেস্টুরেন্টে বসবো। উমায়ের অধর প্রসারিত হলে নিজেকে সামলে নেয় সে। সুনেরা বোনের কাঁধে হাত রাখে। আই না, আপু আমি ওনার সাথে থাকবো, সমস্যা হবে না। উনি ভালো মানুষ। আমি চুপ করে বসে থাকবো একদিকে। ফিসফিসিয়ে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।